দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আমাদের 2 থেকে 4 তারিখ পর্যন্ত প্রার্থীদের মনোনয়নের ফর্মগুলো যাচাই বাছাইয়ের জন্য নির্ধারিত ছিল। আমরা মোট 79টি মনোনয়ন ফর্ম আমাদের কাছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হয়েছিল। সেগুলো আমরা 2 থেকে 4 তারিখ পর্যন্ত 3 দিন বিভিন্ন স্লট অনুযায়ী সেগুলোকে আমরা যাচাই বাছাই করেছি। যাচাই বাছাই করে আমরা দেখেছি যে মোট 79টি মনোনয়ন ফর্মের মধ্যে 22টি মনোনয়ন ফর্ম বাতিল হয়েছে, অবৈধ হয়েছে। এছাড়া 55টি মনোনয়ন ফর্ম বৈধ হয়েছে এবং আপনারা আজকে দেখেছেন যে 2টি মনোনয়ন ফর্ম এখনও আমরা পেন্ডিং রেখেছি। 4টার সময় আমাদের কিছু কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য আমরা দিয়েছি। সেগুলো যাচাই বাছাই হয়ে আসলে আমরা সেই নিশ্চয়তা যখন পাবো যেগুলো সঠিক আছে সেগুলো আমরা ঘোষণা করে দেব। এই যে এই যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় অনেকগুলো তো সেগমেন্ট থাকে, এক একটা হলফনামা সহ মনোনয়নপত্র নানান তথ্য থাকে। কোন বিষয়গুলোকে আপনারা আসলে প্রাধান্য দিয়েছে? মূলত আমাদেরকে নির্বাচন কমিশন বলেই দিয়েছে যে জেলা রিটার্নিং কর্মকর্তা হিসাবে মনোনয়ন ফর্ম বাছাইয়ের ক্ষেত্রে আমরা কোনগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবো, কোন ভুলগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবো, কোনগুলোকে আমরা করতে পারবো না, এগুলো পরিষ্কার বলে দিয়েছে। আমরা যদি পরিপত্র 2টা দেখি সেখানে দেখবেন যে এগুলো অনেক ক্ষেত্রে ক্লিয়ার করে দিয়েছে। এছাড়াও আমরা অনেকবার মিটিং করেছি, সে বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানিয়েছি। এছাড়া আমরা যখন তাদের মনোনয়ন ফর্মগুলো দেখেছি সেক্ষেত্রে যদি সে দলীয় প্রার্থী হয়ে থাকে সেক্ষেত্রে তার দলীয় মনোনয়ন সঠিক আছে কিনা সেটি আমরা দেখেছি। আবার স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের দৈব চয়নের ভিত্তিতে যে প্রার্থীগুলোর ভোটারদের সমর্থনের সপক্ষে যেগুলো তদন্তের বিষয় ছিল সেখানে আমরা অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেয়েছি যে সেই ভোটারদের যাদেরকে তারা তালিকায় দিয়েছিল সেগুলো প্রায়ই আমরা মিথ্যা তথ্য পেয়েছি, সঠিক নয়। সেক্ষেত্রে সেগুলো এছাড়া হলফনামায় অনেক সময় অনেক প্রার্থী তারা বিভিন্ন তথ্য দেয়নি, সেগুলো আমাদেরকে বাতিল করতে হয়েছে। যদিও আসলে আমরা প্রত্যাশা করেছি যে এই ইলেকশনটি যত বেশি পার্টিসিপেটরি হবে, তত বেশি উৎসমুখর হবে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে। আমরা সেইভাবে আমাদের মেন্টাল স্টেটটা সেরকমই ছিল, সেরকমই আছে এখনও। আমরা চেষ্টা করেছি আমাদের আইনের মধ্য থেকে যত প্রার্থী যারা এসেছে তাদের সবাইকে যাতে নির্বাচনী মাঠে নিয়ে একটা উৎসমুখর পরিবেশ, একটা ইলেকশন আমরা জাতিকে উপহার দিতে পারি। বাতিল হয়ে যাওয়া প্রার্থীরা কবে কিভাবে তাদের যারা বৈধ হয়েছে তারাও তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। যারা বৈধ হয়েছে তো তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে তো যারা তো বৈধ হলো তাদের আপিল করার আর কোনো কারণ নেই। আপিল বৈধ হলে তার আপিল করার, যদি কেউ অবৈধ হয়ে থাকে আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি। যারা গতকাল এবং তার আগের দিন যাদের মনোনয়নপত্রগুলো অবৈধ হয়েছে তারা আজকে আমার যে রায় সেই রায়কে নিয়ে তারা আপিল করতে পারবে কালকে। আর আমরা আজকের যে মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করলাম সেখানে যারা অবৈধ হয়েছে আমরা তাদেরকে কালকে আমাদের চার্জে দিয়ে দিই। সাম্প্রতিক সময় দেখা গেছে যে কিছু প্রার্থীর কাছে চাঁদা চাওয়া হচ্ছে, সন্ত্রাসীরা কোনো প্রার্থীর বাড়ি থেকে গুলি বর্ষণ করছে, এ ধরনের বিভিন্ন ঘটনা ঘটছে। এই ব্যাপারে প্রার্থীরা একটু অন্য প্রার্থীরও শঙ্কিত, এই জায়গায় কি ব্যবস্থা? ধন্যবাদ, আপনি একদম সঠিক বলেছেন। আমার কাছেও বেশ কয়েকজন প্রার্থী এসে তাদের সংখ্যার বিষয়টি জানা গেছে, বিশেষ করে অনেক প্রার্থী বলেছে তাদের আর্মসের বিষয়টির কথা বলেছে। আমরাও এই বিষয়টি ইলেকশন কমিশনে জানিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়তো কোনো নির্দেশনা দেবে। এছাড়া আমরা আমাদের নিরাপত্তা, তাদের নিরাপত্তা যাতে সঠিক থাকে, তারা নিরাপদ থাকে, এই জন্য আমাদের তরফ থেকে আমাদের গোয়েন্দা কার্যক্রম এবং আমাদের নিরাপত্তা বাহিনীর কার্যক্রম আমরা তাদের সাথে যোগাযোগ রেখে তাদেরকে সেই নির্দেশনা আমরা প্রদান করেছি। এবং আমাদের সহকারী রিটার্নিং কর্মকর্তারাও অনেক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আমাদেরকে জানাচ্ছে, লিখিতভাবে জানাচ্ছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলছি। এবং আমরা শুধু চিঠিতে জানাচ্ছি না, আমরা তাদেরকে বলছি যে এই কার্যক্রমটা, এই ধরনের কার্যক্রমগুলো গ্রহণ করার জন্য আমরা সেভাবে কার্যক্রম গ্রহণ করছি। কিন্তু অসুবিধার ব্যাপারটা প্রার্থী এই যে আপনি বলছেন তিনি আপনাদের মধ্যে আসলে তো অবৈধ উদ্ধার হয়নি, কেন বাংলাদেশ সাধারণ চৌধুরী নিজে বলছেন না যে আছে অস্ত্রগুলো না হওয়ার কারণে নির্বাচনের সময় বা নির্বাচন কিন্তু অস্ত্র একদম উদ্ধার হয়নি এই কথা বলা যাবে না। অস্ত্র উদ্ধার চলমান প্রক্রিয়া, অস্ত্র উদ্ধার হচ্ছে। ডেভিল হান্ট 2 যখন শুরু হয়েছে এরপরে বেশ কয়েকটি অস্ত্র আমরা পেয়েছি এবং আমাদের এখানকার অস্ত্র জেলার বাইরে নোয়াখালীতেও আমরা অস্ত্র পেয়েছি। অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে এবং এটা আরও বেশি বেগবান হবে।
এখন একটা বিষয় জানা ছিল যে আপনার সিদ্ধান্ত বৈধ অবৈধ উভয় সিদ্ধান্তের বিরুদ্ধে কি আপিল করতে পারবে নাকি অবৈধ এটা তারা লাইসেন্স অফ করবে? সাধারণত বৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে তো আপিল হয়েছে আমি শুনিনি। অন্য কোনো প্রার্থী তবে অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে সে অবশ্যই আপিল করতে পারে। কোনো রাজনীতিকরা কেউ যদি গানমেন্ট চায় তাদের গানমেন্ট অস্ত্রের লাইসেন্স চাই সেটা প্রোভাইড করা হবে। চট্টগ্রামে এখন পর্যন্ত কোনো প্রার্থী না। গুরুত্বপূর্ণ রাজনীতিকরা আবেদন করেছেন কিনা বা নিরাপত্তা সংখ্যা জানিয়েছেন কিনা? কোনো আবেদন না, মৌখিকভাবে নিরাপত্তার বিষয়টি জানিয়েছেন আমাদের অনেক বেশ কয়েকজন প্রার্থী জানিয়েছেন এবং এই মৌখিকভাবে এই জানানোর বিষয়টি আমরাও আমাদের সভায় মিটিংয়ে আমাদের জুমে অনেকগুলো মিটিং কিন্তু সেখানে আমরাও জানিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও জানিয়েছি। তো সেখান থেকে আমরা আশা করছি যে আমরা কোনো নির্দেশনা পাবো। কেউ লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করছে কিনা নির্বাচন আসলে এই মুহূর্তে লাইসেন্স দেওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে না। আমরা বরঞ্চ যে সরকারের যে ইলেকশনের আগে যেটা হয়ে থাকে যে বৈধ অস্ত্রগুলো আমরা জমা নিয়ে থাকি সেগুলো কার্যক্রম চলানো হচ্ছে। থ্যাংক ইউ।